মানুষ আপনাকে হিংসা করে ৩টি কারণে। ১ নাম্বার, যখন তারা আপনার অবস্থায় পৌঁছাতে পারবে না। ২, আপনার যা আছে তাদের সেগুলো নেই। আর ৩ হচ্ছে, তারা আপনার মতো হতে চায় কিন্তু পারে না। তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, সেটা হচ্ছে আপনি আপনার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবেন না, কিন্তু অভ্যাস পরিবর্তন করতে নিশ্চয়ই পারবেন, এবং সেই অভ্যাসই আপনার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে। আমরা যাকে সবচেয়ে বেশি দাম দিই, সেই আমাদেরকে সবচেয়ে বেশি সস্তা ভাবে। ধরুন আপনি এই কথাটিতে মোটিভেটেড হলেন এবং নিজেকে পরিবর্তন করার খুব একটা চেষ্টা করলেন। তখন আগের আপনার ব্যবহারে এখনই যে পরিবর্তন ঘটবে, সেটা দেখেও মানুষ কত রকমের কথা বলবে। আপনি যেমনই হন না কেন, শুরু থেকেই একরকম হয়ে থাকবেন। আপনার পরিবর্তনটা মানুষের চোখে লাগবে, কিন্তু শুরু থেকে যে ব্যবহারটা থাকবে, সেটা সারা জীবন বয়ে বেড়াতে হবে। আপনি খুব বেশি হাসি খুশি, প্রাণ খুলে হাসতে ভালোবাসেন, এই জিনিসটাও এক প্রকার মানুষের কাছে ভালো লাগবে না। সে চাইবে আপনি একটু কম হাসি খুশি থাকেন, আপনি একটু চুপচাপ থাকেন। তখন আপনি যখন তাদের কথা শুনে আপনার মন খুলে হাসাটাকে বন্ধ করে দিবেন, তখন আরেক দল মানুষ এসে আগের আপনিটাকে খুঁজবে। আপনি কতজনের কথার মনে রাখবেন? আপনি যেমন তেমনই থাকুন, কারোর কথায় নিজেকে পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। মানুষ যখন যে কথাটা বলে সেটা অতীত হয়ে যায়, আর সেই অতীত নিয়ে বেঁচে থাকার চেয়ে স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেক ভালো। কারণ অতীত মানুষকে দুর্বল করে তোলে, আর স্বপ্ন জীবনের প্রেরণা যোগায়। আপনি আপনার স্বপ্নের উদ্দেশ্যে রওনা হন, ঠিকই গন্তব্যে পৌঁছে যাবেন। সবসময় একটা কথা মনে রাখবেন, জীবনে এই 5টি জিনিস পাওয়া খুব কঠিন। ১, নিজের মনের মতো একটা মানুষ। ২, নিষ্পাপ একটা মন। ৩, কষ্টের ভাগীদার। ৪, নিঃস্বার্থ ভালোবাসা। আর ৫ হচ্ছে বিশ্বাসী মানুষ। হাতের 5টি আঙ্গুল যেরকম সমান হয় না, ঠিক তেমনই এই 5টি জিনিস একজন মানুষের মধ্যে পাওয়া অসম্ভব। কেউ অপমান করলে তাকে উত্তর দেওয়ার সবচেয়ে ভালো উপায় কি জানেন? কষ্ট হলেও ভিতরের ক্ষতগুলো নিজের মধ্যেই রেখে দিন। কারণ মানুষ মলমের জায়গায় লবণ লাগাতে বেশি পছন্দ করে, আর অধিকাংশ মানুষ প্রশংসা করে লোভে, সমালোচনা করে হিংসায়, আর সম্পর্ক তৈরি করে স্বার্থে। যদি আপনার মনে হয় আপনি সব হারিয়ে ফেলেছেন, তাহলে মনে রাখবেন, গাছেরও তাদের পাতা হারায় প্রতি বছর, তবু তারা দাঁড়িয়ে থাকে আগামীর শুভ দিনের প্রতীক্ষায়। চলার পথে আমাদের অনেক মানুষের সাথেই দেখা হয়। অনেক মানুষ অনেক ধরনের কথা বলে। কিছু মানুষ এমন সব কথা বলে মনে হয় যে তোর প্রতিবাদ করি। যারা প্রতিবাদ করে তারা এক ধরনের তর্কে জড়ায়, আর যারা প্রতিবাদ করে না তারা তাদের মনের সাথে লড়াই করে। এই ভেবে লড়াই করে যে কেন তর্ক করিনি, তর্ক করলে কী কী উপকার হয় বা কী কী উপকার হবে। কথার দ্বারা আমরা একজন মানুষকে ক্ষতবিক্ষত করে ফেলতে পারি, আবার এই কথার দ্বারাই একজন মানুষকে খুব কাছের আপন ভেবে নিতে পারি। তাই কথা বলাটা অনেকটা সংযত হওয়া প্রয়োজন। সব জায়গায় আসলে কথার ব্যবহার করা উচিত না। জায়গা বুঝে, মানুষ বুঝে, এমনকি পরিবেশ বুঝে আসলে আমাদের কথা বলা উচিত। কিছু মানুষ আছে আপনার সাথে এমনভাবে কথা বলবে যে আপনার দ্বারা কিছুই হবে না, আপনি কিছুই করতে পারবেন না, আপনার শিক্ষাগত যোগ্যতা নেই, কিংবা শিক্ষাগত যোগ্যতা আছে কিন্তু কোনো বুদ্ধি নেই, কোনো কিছু করে খেতে পারবেন না, বা একটা ভালো কাজ করতে গিয়েছেন, আপনাকে উৎসাহিত না দিয়ে আপনাকে দমিয়ে রাখার চেষ্টা করবে, কোনো না কোনোভাবে আপনাকে দমানোর চেষ্টা করবে। যখন আপনি দেখবেন আপনি একটা কোনো কাজের দ্বারা আপনার নিজের ভবিষ্যৎকে উপরে ওঠানোর চেষ্টা করছেন বা ভবিষ্যৎ ভালো করার চেষ্টায় আছেন,
তখন আপনার আশেপাশের মানুষগুলো এমন এমন কথা বলবে, আপনার আসলে উপরে ওঠার সিঁড়িটাই খুঁজে পাবেন না। মানুষের কথার ভিড়ে আপনার উপরে ওঠার সিঁড়িটাকেই ঝাপসা মনে হবে। মানুষ একে অপরকে দমিয়ে রাখার খুব চেষ্টা করে, কোনো না কোনোভাবে, কথার দ্বারা, ব্যবহারের দ্বারা, আচার আচরণের দ্বারা, কাজকর্মের দ্বারা, কোনো না কোনোভাবে আপনাকে দমিয়ে রাখার চেষ্টা করবে। আর সেই মানুষগুলো খুবই কাছের মানুষ হয়। দূরের মানুষ আপনার স্বপ্নের লক্ষ্যের পথে বাধা হতে পারবে না, বা বাধা হয়ে দাঁড়ানোর চেষ্টাও করবে না, বা সুযোগও পাবে না। কিন্তু কাছের মানুষগুলো এই সব কিছু করার সুযোগ পায়, যার জন্য আপনাকে দমিয়ে রাখার চেষ্টা করবে। যদি আপনি কোনো কথা কানে না নেন, তাহলে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল। আর যদি তাদের কথা আপনার কানে নেন, গায়ে মাখান, তাহলে আপনার ভবিষ্যৎ এখানেই শেষ। স্বপ্ন পূরণের লক্ষ্যে আপনি অনেক হোঁচট খাবেন। একবার, দুইবার, তিনবার হোঁচট খাওয়ার পরে মানুষের কথাগুলো যখন আপনার কানে আসবে, তখন মনে হবে হাল ছেড়ে দেই। আর যখন দেখবেন হোঁচট খেতে খেতে আপনি ঠিকমতো দাঁড়াতে পারবেন, তখন আর মানুষের কথাগুলো আপনার গায়ে লাগবে না। তাই চেষ্টা করুন, স্বপ্নের পথে সাফল্য আসবেই ইনশাল্লাহ। যাদের কাছ থেকে শুধু অবহেলাটাই পান, তাদেরকে গুরুত্ব দেওয়াটা বন্ধ করুন। কারণ আপনার নিজেরও মানসিক শান্তির প্রয়োজন রয়েছে, আত্মসম্মান বোধ কিছু একটা আছে। জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না, কিছু কিছু ভুল থাকে যা কখনো শোধরানো যায় না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না।